আজকে যাচ্ছি হলো শিলিগুড়ি, তার জন্য রেডি হয়ে গেছি। যাব না করেও যেতে হচ্ছে। অসুস্থ মাকে নিয়ে এভাবে ছুটতে হচ্ছে। সেটা না হয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো, আজকে বলছি না। কিন্তু আজকে বলছি যে মা খুব অসুস্থ, তার জন্য আমাদেরকে এখানে ওখানে ছুটতে হচ্ছে। তো শিলিগুড়ি যাব, আজকে যাব, কালকেই চলে আসবো। একদিনে যাওয়া আসা খুব পরিশ্রম হবে, খুবই 3.5 ঘন্টার মতন লাগে যেতে আসতে, আবার অতক্ষণ 7 ঘন্টা। তো 7 ঘন্টা জার্নি করে তো সম্ভব না না আসা। তো আজকে আমরা থাকবো এখানে। আর তার আগে চলে আসছি হলো নিশুর সঙ্গে দেখা করতে। নিশুর বাড়ির পাশ দিয়ে যাব, তো তো নিশুর সঙ্গে দেখা করেই যাব। ওই জন্য ওর বাড়িতে আসলাম। এসে একটা দরকারও ছিল, সেই দরকারটাও সেরে নিলাম। নিয়ে এই যে মানে এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, 5 থেকে 10 মিনিটের মতন ছিলাম। তারপরে এই যে ব্যাগের মধ্যে 2-1টা জামা কাপড় নিয়েছি। কোনো শাড়ি নিইনি, শুধু কুর্তি নিয়েছি, এতটা পথ হাঁটতে যেতে হবে ওই জন্যই। তো তারপরে টোটোতে উঠে পড়লাম। উঠে আমরা এখানে পাশেই যাব, গিয়ে বাসে উঠব। তো ওকে ছেড়ে যাচ্ছি, কি আর করা যাবে। মা তো ছোটো মেয়ে, মার ভীষণ মায়া, আর আমারও মায়া লাগে, কিন্তু কি আর করা যাবে। আসলাম, দেখলাম, এটাই শান্তি। তো এখনো বাচ্চার মতনই করে, আগে স্বভাবগুলো এখনো যায়নি। তারপরে চলো বাসে উঠে পড়েছি। বাসে মানে খুব ভিড় ছিল। তারপরে ওই যে কি বললাম, শশা নিয়ে নিলাম, সেটা খেয়ে নিলাম, পেটটা একটু ঠান্ডা হইলো। আর এবার চলে আসছি আমরা নৌকাঘাটে। এখানেই নামলাম নৌকাঘাটে। বাস স্টেশন যাই না, এখান থেকে আমরা অটোতে অথবা কিছুতে উঠে আমরা চলে যাব হলো যেখানে আমরা থাকি, মা থাকে, বা যেখানে আমাদের দরকার সেখানে আমরা যাব। আর এতটা পরিশ্রম হয়েছে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে ভীষণ পরিশ্রম হয়ে গেছিলো, মাথা ঘোরাচ্ছিল। তারপরে চলে আসলাম খেতে। এখানে হোটেলে এত বাজে খাবার, সেটা আমি আর কি বলবো। আমি মাকে বললাম যে কোনো বাঙালি হোটেলে চলো, মা বলছে না এখানেই ঠিক আছে, ভালো হবে। তোমাদেরকে কি বলবো, বিশ্বাস কর, ডালটা না কেমন যেন একটি বাজে একটা ডালটা ছিল। মনে হয় প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে সম্বার বা ফোড়ন না দিয়ে এরকমই দিয়ে দিয়েছে, ওইরকম বাজে ডালটা খেতে হয়েছে। ওই যে একটা সবজি দেখতে পাচ্ছ সব মেশানো, কী কী কোয়াশ টোয়াশ কী কী দিয়ে বানিয়েছে, ওইটাও একদম বাজে ছিল। মাছের যে সর্ষে বাটা দিয়ে করেছে ওইটাও খুব বাজে ছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, মানে আমরা চলে আসছি যেখানে থাকি সেখানে চলে আসছি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে মানে ওইখানে আর কোনো ভিডিও টিডিও করিনি সেদিন, মানে ভালো লাগছিল না, আর করিও নি, একটু চিন্তায় ছিলাম। তো যে মানে যতটুকুন পেরেছি ততটুকুন করেছি। সবসময় ভিডিও করার মুডে ছিলাম না যে সুন্দর করে ভিডিও করি। তারপরে এখানে দেখো কাঁঠালগুলো কত সুন্দর হয়েছে, অনেক কাঁঠাল হয়েছে অনেক। আর ইয়েগুলো দেখাচ্ছি, এটা কি জানি মানে যাই হোক, আমি না নামগুলোও ভুলে যাই মাঝে মাঝে, এরকম হয়ে যায়। ভয়েস দিতে কি এটা ভুলে যাই, ওটা ভুলে যাই, এরকমটা হয় আমার সঙ্গে। তো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, গাছটার মধ্যে অনেক কাঁঠাল হয়ে গেছে। এদিকে মনে হয় একটু তাড়াতাড়ি হয়। এটা পরের দিন সকালবেলা আমরা এক জায়গায় আসছিলাম। তো কালকে আর কোনো চেঞ্জ করিনি, এই কুর্তিটা পরে আসি, এটা পরেই ছিলাম। এখন এখান থেকে গিয়ে মুখ হাত ধুয়ে বা স্নান করে রেডি হব। তো এই জায়গায় আসছিলাম, এই দেখো বাবুটা আমার কোলে উঠছে। ও প্রথমে আমার কোলে আসবে না, তারপরে আমি ওকে জোর করে কোলে নিলাম। কোলে নিয়ে তারপরে আমার কোলে ছাড়া আবার যাবে না, আমাকে এখানে ওখানে নিয়ে যেতে বলছে। ওকে নিয়ে একটু ঘুরছিলাম, এখানে ওখানে বাইরে ঘুরছি আমি। তারপর বাড়ি এসে আর কি, বাড়ি বলতে রুমে এসে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে মানে রাত্রিবেলায় মানে পিসির বাড়ি, ওখানে আরও অনেক আত্মীয় স্বজন আছে, মানে ডাবল ডাবল খাওয়া দাওয়া আমাদের হয়েছে। পিসির বাড়িতে খেয়েছি, তারপরে যেখানে আসে ওইখানে মানে কেউ ছাড়বে না, পাশাপাশি বাড়ি তো। পিসির বাড়ি থাকতে গেছিলাম, ওখানে ছাড়বে না, রাত্রিবেলাও খাইছে, সকালবেলা খাইয়ে দিয়ে পাঠিয়েছে। তারপরে যেখানে ছিলাম ওইখানে খাওয়া দাওয়া করে, মানে ডাবল ডাবল খাওয়া দাওয়া করে বাসে উঠছি। বাসে উঠে বাড়ি আসলাম। তারপরে আমরা আসছিলাম কীর্তনে। সেদিন সেদিন না, তাই এটা তার পরের দিন কীর্তন শুনতে আসলাম। কীর্তন শুনে ওখানে বসছি মাঝখানে অনেকক্ষণ। তারপরে যে প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদ খেয়ে আবার বসে পড়লাম এই যে এখানে, অষ্টপ্রহর বলা হয়। তো তারপরে এখানে শুনতে শুনতে আর কি, তোমরাও একটু দেখো।
আমরা এসেছিলাম হলো শাশুড়ি মায়ের সঙ্গে। তো অনেক ভিড়, আর দেখতে পাচ্ছ লোকজন প্রচুর। তো ঘুমও পাচ্ছিল মামা, মানে আমার তো না, মামামের ঘুম পাচ্ছে, বারবার বলছে মা বাড়ি যাব বাড়ি যাব, ভাল লাগছে না বাড়ি যাব, ওরকম করতেই আছে। তো আমরা 10:30 কি 11টার সময় বাড়িতে যাই। এদিকে মা বসে আছে, ওইদিকে শাশুড়ি মা, ওইদিকে আরও অনেক লোকজন ছিল। আর আমার মায়ের শরীরটা ভীষণই ভীষণই খারাপ। তোমরা সবাই প্রার্থনা করো যাতে করে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব কিছু কেটে যায়, প্রার্থনা করি। তোমরাও একটু করো। এটা হলো সরস্বতী পূজার দিন। তো মেয়েকে রেডি করাচ্ছে, সামনের বাড়ির যে শাড়িটা সেটা পরিয়ে রেডি করাবো। তো এই যে মেয়েকে রেডি করালাম, সামনের বাড়ির মতন শাড়িটা একটু ছোট ছোট হয়, তো করার কিছু নেই, শাড়িটারই কিছুই নেইনি আমি। মানে কিছুদিন আগে যদি বরকে বলতাম 1 সপ্তাহ আগে, তাহলে হতো। আমারও বলা হয়নি, মামাও বলেনি যে বাবা আমাকে শাড়ি লাগবে বা কিছু। এইটাই হলো ব্যাপার। তো যাই হোক, স্কুল যাবে আর আসবে তো কোনো ব্যাপার না, এটা পরেই যাওয়া যাবে। তো সাজগোজের কী আছে, ছোটোই আছে এখন, যখন বড় হবে তখন তো দিতেই লাগবে ওকে। আর আমি এদিকে পুজো দিয়ে নিয়েছি। তো এই দেখো আমার মেয়ে একদম রেডি। পাশের বাড়ি যা আছে, যা 2টে মেয়ে আছে মামা, ওরা 3জনই যাবে। আর ও ঠাম্মি ওকে নেল পালিশ পরিয়েছে, আমি আলতা পরিয়ে দিলাম, নুপুর পরানো হচ্ছে। এইভাবেই গেছে, আর একদম সিম্পলভাবে যাবে আর চলে আসবে। চলো ওকে রেখে আসি একটুখানি গিয়ে। আর ওয়েদারটাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা, সকাল থেকে এই কদিন যেমন রৌদ্র ছিল সেরকম একটা নাই ব্যাপারটা। তো কি জানি মামাম ভুলে গেছে, আমাকে বলছে মা নিয়ে আসো। আচ্ছা প্রসাদ অঞ্জলি দিবে, তো প্রসাদ করে ওই যে নিয়ে আসলো গিয়ে। প্রসাদ, বেলপাতা, ধূপকাঠি, ফুল, যা যা ছিল প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছে। তো এই দেখো পাশের বাড়ির যে মাগো 2টা, ওই 2টো রেডি হয়ে গেছে, ওরা 3জনই রেডি মোটামুটি। এখন ফটো ওঠা হচ্ছে এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।